আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা, কেমন আছেন? তো আমি কিছু কথা বলতে চাই। তার আগে বলতে চাই যে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, নাইতে বুঝবেন না। আসলে আমি ভ্যানের বিষয়ে কথা বলতে চাই। তার আগে বলে দিই, আমি ভ্যান চালাই। তো অনেকে অনেক কিছু বলতে পারেন হয়তো ভ্যান চালানোর বিষয় নিয়ে। তো আমি মনে করি কোনো কাজই ছোট না, সব কাজই বড়। তো আমি কিছুদিন আগে এই ভ্যানের ব্যাটারি চেঞ্জ করছি। 4টা ব্যাটারি চেঞ্জ করছি, মানে ভ্যানে 4টা ব্যাটারি থাকে, 4টা ব্যাটারি চেঞ্জ করছি। তো আমি কোথা থেকে চেঞ্জ করছি আসলে ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি। তো ঠিকানাটা হলো হাসপাতাল মোড়, নাভারণ বাজার, শার্শা, যশোর, উজ্জ্বল সাইকেল স্টোর থেকে। তো মানুষ কতটা বেঈমান হতে পারে আসলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। তো এনার কাছে আমি 4টে ব্যাটারি নিয়েছি। তো আমার অন্য ব্যাটারি নেওয়ার ইচ্ছা ছিল। তো ইনি বলছেন যে আমি দোকানদার, আমি তোমাকে ব্যাটারি দিচ্ছি, আসলে তুমি এই ব্যাটারি নাও, সবচেয়ে ভালো হবে। তো ওনার কথা শুনে আমি এই ব্যাটারিগুলো নিয়েছি। তো উনি 2 মাসের গ্যারান্টি দিয়েছে ব্যাটারির। তো ব্যাটারি লাগানোর 2 দিন পরেই, মানে 2-3 দিন পরেই আমি ব্যাটারি দেখি ভালো সার্ভিস দিচ্ছে না। আসলে ব্যাটারির ভালো সার্ভিস পাচ্ছি না আমি। তো আমি ওনার কাছে যাই, যাওয়ার পরে সে আমারে বলে যে ব্যাটারি আস্তে আস্তে ভালো হবে, মানে চার্জ দিতে দিতে চালাইতে চালাইতে আস্তে আস্তে ব্যাটারি চার্জ উঠবে, না হলে 10-15 দিন লাগবে। তো 10-15 দিন পরেও সেটা ঠিক হয় না। তো ও আমার বলে 1 মাস লাগবে। তো 1 মাস পরেও দেখি সেই একই অবস্থা। তারপরে সে আমারে বলে আমার মোটরের সমস্যা। তো আমি ওনার কাছ থেকে মোটর চেঞ্জ করছি, মানে উনি একটা মোটর লাগায় দেয় মানে চেক করার জন্য। তো আমি চেক করে দেখি সেই একই অবস্থা। তার মানে ও আমার মোটরের কোনো সমস্যাই নাই। তো তারপরে ও আমারে বলে আমার পিকআপের সমস্যা, মানে আমার ভ্যানের পিকআপের সমস্যা। তো আমি পিকআপও চেঞ্জ করছি, মানে আমার যাবতীয় যা আছে সব কিছু, তার আমি সব কিছু চেঞ্জ করছি, অয়েলিংয়ে তার সব কিছু। তো ওনার কাছে না হলেও আমি 10-12 বার গিয়েছি। তো উনি আমারে এ সমস্যা ওই সমস্যা, মানে যখন একটা সমস্যা দেখাচ্ছে আমার ভ্যানের। তো আমি সব কিছু চেঞ্জ করছি। তো তারপরে আমার লাস্ট একদিন আমি গিয়েছি, তো আমার বলছে যে তোমার এই ব্যাটারি চেঞ্জ করে দেবো না। উনি মাপছে, তাই বলছে যে ভালো রয়েছে ব্যাটারি। কিন্তু আমি যে ভ্যান চালাচ্ছি আমি তো বুঝতে পারছি 12টা-11টার ভিতরে চার্জ মনে করো যে এক দাগ শেষ হয়ে যাচ্ছে। আর আমরা যারা স্ট্যান্ডে আরও ভাই ভোগরা আছে, আমরা ভ্যান চালাই, তারা বলছে যে এত তাড়াতাড়ি কেন ব্যাটারি, নতুন ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে। আমাদের না হলেও সন্ধ্যার পরে প্রায় মানে আসর মাগরিব পরেই এক দাগ চার্জ শেষ হয়, সেখানে আমার 11টা-12টার মধ্যেই এক দাগ চার্জ শেষ হয়ে যাচ্ছে। তো আমি ওনার বলি, তা বলছে চার্জ উঠবে, আমার ভ্যানের এই সমস্যা দেখাচ্ছে। আর উনি বলছে যে ব্যাটারি আমি মাপছি, ব্যাটারি ভালো আছে। কিন্তু আমি তো চালাচ্ছি, আমি তো বুঝতে পারছি যে ব্যাটারি ভালো না। তো ওনার কাছে আমি 10-12 বার যাওয়ার পরে উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তো উনি বলে যে তোমার এই ব্যাটারি অন্য ভ্যানে তুলে তাই চালাই দেখবো, আমরা চেক করে দেখবো। তার মানে ও বলতে চাচ্ছে যে আমার ভ্যানের সমস্যা। তো না পেরে আমি ওনার সাথে বলিনি, আমি রাগে ওখান থেকে, আমার বড় ভাই আর আমি গিয়েছিলাম, রাগে আমি ওখান থেকে চলে আসছি। তার কারণ উনি ওনার কাছে গেলে এই সমস্যা ও সমস্যা শুধু দেখাইতেই থাকে, মানে উনি চেঞ্জ করে দেবে না। আমার 2 মাসের টাইম আছে, তাহলে তুই কেন চেঞ্জ করে দিবি না? আমি তো ব্যাটারির ভালো সার্ভিস পাচ্ছি না, কারণ ভ্যান তো আমি চালাচ্ছি, আমি তো বুঝতে পারছি। তাহলে তুই চেঞ্জ করে কেন দিবি না? আমার 2 মাসের টাইম দিছিস তুই, 1 মাস হয়েছে, তুই ব্যাটারি চেঞ্জ করে দে। ও তা দেবে না। তারপরে আমি আর আমার বড় ভাই আমরা রাগ করে কিন্তু চলে আসি ওনার কথাবার্তা শুনে। উনি বলতে চাচ্ছে যে অন্য ভ্যানে তুলে দেখতে কচ্ছে, না আমার ভ্যানের সমস্যা। তা না পেরে আমি সেই ভ্যানই চেঞ্জ করে ফেলাইছি। আমি আরও 4,000 টাকা খরচ করে মানে আমার ভ্যান বিক্রি করে আমি আরও 4,000 টাকা যোগ করে আমি আরেকটা ভ্যান কিনেছি। আমি আরেকটা ভ্যান কিনে আমি সেই ভ্যানে লাগাই দেখছি, সেই একই সমস্যা। বলি আমার যদি সমস্যা যদি নাই থাকতো, আমি তার কাছে কেন 10-12 বার যাব? সমস্যা আছে বলেই তো আমি তার কাছে 10-12 বার যাচ্ছি। তো সে আমার 2 মাসের টাইম দিয়েছে ব্যাটারির। তো ব্যাটারির সমস্যা হচ্ছে বলে তো তার কাছে আমি যাচ্ছি। আসলে সে আমার এমনি সেমনি আমার ভ্যানের এই সমস্যা ওই সমস্যা এই বলে আমার 2 মাসে পার করাচ্ছে। তো আসলে আমি সমস্যা না হইলে তার কাছে তো আমি যেতাম না, না? তো সে বলতে চাচ্ছে যে ব্যাটারি ভালো। আসলে ব্যাটারি ভালো, তাহলে তুই তো মিস্ত্রি, তাহলে তুই তো বলতে পারিস যে আসলে আমার অন্য কিসের সমস্যা। আমি তো তোর কথা শুনে সব কিছু চেঞ্জ করে ফেলছি।
তো আসলে কিসের সমস্যা? তাহলে তুই মিস্ত্রি মানুষ, তাহলে তুই সেটা ভালো করে দে, সেটা ঠিক করে দে। সে ঠিক করে না দিয়ে সে আমার সাথে আরও উল্টোপাল্টা খারাপ ব্যবহার করছে। তো আমি সবাইকে একটা কথা বলতে চাই যে ব্যাটারি চেঞ্জ করার আগে দোকানদারের কথা জীবনেও শুনবে না। তোমাদের মনে যেইটা ইচ্ছা চাইবে সেই ব্যাটারি লাগাবা। আসলে আমি একটা ব্যাটারি লাগাইতে চাইছি, ও আমার অন্য ব্যাটারি সে তার কথা শুনে আমি তার অন্য ব্যাটারি লাগাইছি। সে বললো যে সবচেয়ে ভালো ব্যাটারি হচ্ছে এইটা, এসএম তারা ব্যাটারির চাইতে সবচেয়ে পাওয়ার প্লাস ব্যাটারিটা ভালো। সে আমার এটা বলতে চাচ্ছে। আমি তো এসএম তারা ব্যাটারি নিতে চাইছিলাম, তো সে আমার উল্টো পাল্টা বুঝাই এই ব্যাটারিটা ধরাই দিছে। তো এই ব্যাটারির দাম নিয়েছে 28,000 টাকা, আর এসএম তারা ব্যাটারি সে আমার বলছে যে 27,000 টাকা। তো আমার মনে হয় এই ব্যাটারির দাম আসলে কমা দামের ব্যাটারি, সে আমার লাগাই দিছে। আসলে আমার সে উল্টো পাল্টা বুঝাই আমার এই ব্যাটারি লাগাই দিছে। তো আমি আসলে সবাইকে বলতে চাই, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, ব্যাটারি চালায়, গাড়ি চালায়, তো আপনারা ব্যাটারি লাগাতে হলে এইসব ব্যবসাদারি লোকের কাছে জীবনেও যাবেন না। তারা ব্যাটারি ঠিকই লাগাই দেবে, 2 মাসে টাইম দেবে ঠিকই, কিন্তু তারা এমনি সেমনি টাইম বোঝায় পার করে তোমার আর পরবর্তীতে আর তোমার দোকানের সামনে যাইতে দেবে না। মানে 2 মাস টাইম হওয়ার পরে তোমার দোকানের সামনে যাইতে দেবে না। সে আমার এইটাই করতে চাচ্ছে। তো আমি সবার কাছে আসলে বলতে চাই, আপনারা বিচার করবেন যে আসলে আমার সমস্যা হচ্ছে বলে আমি তার কাছে যাচ্ছি। সমস্যাটা ভালো করে দিক। যদি ব্যাটারি ভালোই থাকে, আমার কিসের সমস্যা? সে ভালো করে দিক, সে আর দিতে পারবে না, সে উল্টো পাল্টা বুঝাইতে চাচ্ছে। তো আপনারা ব্যাটারি লাগাইতে হলে আসলে ওর মতো ব্যবসাদারের দোকানের কাছে যেন জীবনেও যাবেন না। ওর মতো খারাপ ব্যবসাদার কি বলবো, ও জঘন্য ব্যবহার করেছে আমাদের সাথে। আমি ভিডিওটা আসলে বানাইতে চাইনি, ওর ব্যবহারটা দেখে আমি ভিডিওটা বানাচ্ছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি ঠিকানাটা, হাসপাতাল মোড়, নাভারণ, শাসা, যশোর, উজ্জ্বল সাইকেল স্টোর ওর দোকানের ঠিকানা। তো আমি তো ভিডিওতে দেখাই দিয়েছি, এই যে আমি ব্যাটারিটা চেঞ্জ করছিলাম ওর দোকান থেকেই। সে টাকাটা ঠিকই আমাদের কাছে নিতে পারছে। টাকাটা নেওয়ার পরে আসলে মানে কি বলবো, বলে না, সে টাকা নেওয়ার পরে পরবর্তীতে আর মানুষের খেয়াল করার থাকে না। আসলে সেটাই হয়েছে। আমার সমস্যা হচ্ছে বলে তো তার কাছে আমি বলছি না যে আমার ব্যাটারির কিসের সমস্যা বা আমার গাড়ির সমস্যা, তুই সেটা ঠিক করে দে। সেটা পারবে না, সে আমার উল্টো পাল্টা বুঝেই আমার 2 মাস টাইম পার করছে। তো আপনাদের সবাইকে বলতে চাই যে ওর মতো ব্যবসাদার দোকানদারের কাছে জীবনেও যাবেন না। সে আমারে এটা বলছে, আমি তারে বলছি যে ভাই আমি গরিব মানুষ, আমি এত কষ্ট করে আমি ব্যাটারি চেঞ্জ করছি, তো ব্যাটারি যদি নষ্ট হয়ে যায় তখন আমি কি করব? সে আমারে বলছে তোমার যদি এখনই ঠ্যাং ভেঙে যায় বা পা হাত পা ভেঙে যায়, তুমি এক্ষুনি 50,000 টাকা খরচ করতে পারবা, তুমি ব্যাটারি নষ্ট হয়ে যাবে এই কথা কেন বলছো? তাহলে ও লাখ লাখ টাকার ব্যবসা করে, আমি কি ওর কাছ থেকে 30,000 টাকার ব্যাটারি, মানে 28,000 টাকার ব্যাটারি আমার কাছ থেকে মাগনা নিছি? ও কি আমার মাগনা দিয়েছে ব্যাটারি? ওর কাছ থেকে আমি টাকা দিয়ে নিছি, তাহলে সে আমার এই কথা কেন বলবে? আমার ব্যাটারির সমস্যা হচ্ছে, তুই ব্যাটারি চেঞ্জ করে দে। ও ব্যাটারি আমার চেঞ্জ করে দেবে না। তো এই যে সেই টাকা পয়সা আমরা দিয়ে দিয়েছি, আর ইনি হইলো সেই দোকানের মহাজন। আর এই বিষয় নিয়ে আপনারা একটু ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এই ব্যবসাদারের কাছে যেন ভিডিওটা যায়, এই জন্য ভিডিওটা দেখে আর আমার ব্যাটারিটা যেন চেঞ্জ করে দেয়। আর সবাইকে বলি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও, সবাই যেন দেখতে পারে, যারা ভ্যান চালায় তারা যেন ভিডিওটা দেখতে পারে, আর এর মতো ব্যবসাদার দোকানে যেন না যায়। আমি সবাইকে অনুরোধ করি, এর মতো খারাপ মানুষ আমার মনে হয় আর নেই। মানুষ এত খারাপ কেন হবে? আমার ব্যাটারির সমস্যা হচ্ছে বলে তো তার কাছে আমি যাচ্ছি, তাই না? তো সবাইকে বলি, যারা ভিডিওটা দেখছেন তাদের আমি একটাই অনুরোধ করি, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। আমার মতো কেউ যেন না ঠকে।